আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। হযরতে আল্লামা মৌলানা রুমি রহমতুল্লাহ তাআলা মসনবী শরীফের মধ্যে একটি ঘটনা তিনি নকল করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মৌমাছিকে জিজ্ঞাসা করলেন, হে মৌমাছি, তুমি মধু কিভাবে বানাও? মৌমাছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মৌচাক থেকে বিভিন্ন ফুল বাগানে গিয়ে ফুলের রস একত্রিত করে মৌচাকে ঢেলে দেই, এটাই হচ্ছে মধু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছির এই কথা শুনে মধুর মধ্যে যে মিষ্টতা রয়েছে তার পর্দা উদ্ঘাটন করতে গিয়ে বললেন, হে মৌমাছি, বিভিন্ন ফুলের রস বিভিন্ন স্বাদের হয়। কোনো ফুলের রস পানসে হয়, কোনো ফুলের রস তিক্ত হয়, কোনো ফুলের রস মিষ্ট হয়, একত্রিত হয়ে মধু কিভাবে হয়ে যায়? তখন মৌমাছি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুদরতের পক্ষ থেকে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে মৌচাকে যাওয়ার সময় আমরা বিভিন্ন ফুল বাগানে গিয়ে ফুলের রস একত্রিত করার পর মৌচাকে ফিরে আসা পর্যন্ত আমরা আপনার প্রতি দুরুদে পাক পড়ি। এই দুরুদে পাকের বরকতে আমাদের পানসে ও তিক্ত রসের মধ্যে মিষ্টতা হয়ে মধু হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের নবী কেমন নবী, আল্লাহ তাআলা কেমন তাকে মর্যাদা দান করেছেন, তার প্রতি যদি আমরা দুরুদে পাক পড়ি তাহলে আমাদের মুখেও ইনশাআল্লাহ মিষ্টতা চলে আসবে। মৌমাছি দুরুদ পড়ার কারণে তিক্ত রসের মধ্যে মিষ্টতা চলে আসলো। মধুকে শিফা বলা হয়েছে। বিভিন্ন রোগের ওষুধ হিসাবে মধু পান করা হয় শুধুমাত্র দুরুদে পাকের বরকতে। তার মধ্যে এই বরকত আল্লাহ তাআলা দান করেছেন। একটি মৌমাছি যদি দুরুদ পড়তে পারে, আমরা তো আশরাফুল মখলুকাত, আমাদের কত দুরুদে পাক পড়া উচিত। এই জন্য অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন, উঠতে বসতে চলতে ফিরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন আমরা দুরুদ পড়ি। ইনশাআল্লাহ এই দুরুদের বরকতে আমাদের মুখে মিষ্টতা আসবে, ভাষায় মিষ্টতা আসবে, ব্যবহারে মিষ্টতা আসবে এবং এই দুরুদে পাকের বরকতে ইনশাআল্লাহ আমলেও মিষ্টতা আসবে, কবুলিয়তের মিষ্টতা চলে আসবে এবং দুরুদে পাকের বরকত দুনিয়াতেও দেখব, আখিরাতেও দেখব ইনশাআল্লাহ। আসুন বরকতের জন্য একবার দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর বিষয়ক মজেজা সম্পর্কে শুনব। পাথর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে রেসপেক্ট জানাতো, পাথর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীভাবে ইশারা বুঝতো, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনব। বাইহাকি শরীফের হাদিস, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একা থাকার সময় উপস্থিত হয়ে যেতাম এবং আমি খেয়াল করতাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন একা থাকেন। ওই একাকিত্ব পেয়ে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে যেতাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গুলামদেরকে কেমন ভালোবাসা দিতেন যে তারা সুযোগ খুঁজতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা অবস্থায় যখন থাকবেন আমি গিয়ে বসে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্ত বোধ করতেন না। সুবহানাল্লাহ। তিনি বলেন যে একদিন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা দেখে তার পাশেই বসে গেলাম। ইতবৎসরে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সালাম আরজ করলেন এবং তিনি ডান পাশে বসে পড়লেন। একটু পরেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন, তিনিও সালাম করে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশে তিনি এসে বসে গেলেন। কিছুক্ষণ পর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে আসলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করে তিনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডান পাশে বসে গেলেন।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠে বসলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই 7টি কঙ্কর ছিল, পাথরের কঙ্কর ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কঙ্করখানা নিজের হাতের তালুতে যখন রাখলেন, তখন সে কঙ্কর আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাসবিহ পাঠ করতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমরা নিজ কান থেকে সে কঙ্করের তাসবিহর আওয়াজ, যেভাবে মৌমাছি ভন ভন করে আওয়াজ করে, সেভাবে আমরা জিকিরের আওয়াজ শুনেছি। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 7টি পাথরকে যখন জমিনে রেখে দিলেন, সে জিকির বন্ধ করে দিল। আবার উঠিয়ে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতের তালুতে যখন রাখলেন, সে কঙ্কর আবার তাসবিহ পড়তে শুরু করলো। এরপরে আবার যখন জমিনে রেখে দেওয়া হলো, আবার তাসবিহ পড়া বন্ধ হয়ে গেল। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠিয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে রাখলেন, ওই কঙ্কর তাসবিহ পড়তে শুরু করে দিল। এরপরে রেখে দেওয়া হলো, আবার তার তাসবিহ অফ। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতের তালুতে রাখলেন, সে কঙ্কর তাসবিহ পড়তে শুরু করলো। আবার যখন রেখে দেওয়া হলো, সে তাসবিহ পাঠ করা বন্ধ করে দিল। প্রিয় ইসলামী ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন মুজিজা যে পাথরের কঙ্কর সমূহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাসবিহ পাঠ করত। এবং পাথর কঙ্কর এটা তো প্রাণহীন একটি বস্তু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে তাদের মধ্যে প্রাণ সঞ্চার হতো। সুবহানাল্লাহ। একজন আশিকে রসুল বলেছেন, জামাদাত নে দি তোমারি শাহাদাত, পড়া সংরেজোं ने कलमा तुम्हारा। সংরেজ অর্থাৎ পাথরের টুকরো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কালিমা পাঠ করেছে, রিসালাতের সাক্ষ্য দিয়েছে। আমরা একটি ঘটনা সম্পর্কে হয়তোবা আমরা অনেকেই জানি, এটি অনেক সুপরিচিত এবং এটি বিখ্যাত একটি ঘটনা, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাও রয়েছে। সেটি হচ্ছে, একবার আবু জেহেল নিজের মুষ্টির মধ্যে কয়েকটি পাথর নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মুষ্টি বেঁধে এসে বলল, যদি আপনি সত্যি শেষ নবী হন, তাহলে বলুন আমার মুষ্টির মধ্যে কি রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অদৃশ্যের খবর জানেন, মুষ্টির ভিতরে কি সেটিও জানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু জেহেল, আমি বলবো না তোমার মুষ্টিতে যা আছে সে বলবে আমি কে? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইশারা করার সাথে সাথে আবু জেহেলের মুষ্টির মধ্যে যা পাথর ছিল, কঙ্কর ছিল, উচ্চ স্বরে কালিমায় শাহাদাত পড়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দিতে শুরু করে দিল। আবু জেহেল সেখান থেকে পালালো। পাথররাও আশিক রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। যদি জামাদাত অর্থাৎ পাথর সমূহ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, আমরা বাসবো না কেন? পাথরও আশিকে রসুল। জি হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি ওই পাথরকে চিনি যে মক্কাতে আমাকে সালাম করত। সুবহানাল্লাহ। আরও আশ্চর্যের একটি রেওয়ায়াত শুনুন। মওলায়ে কায়নাত, মওলা মুশকিল কুশা আলিউল মুর্তাজা শের খুদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তিনি ইরশাদ করেন, একবার আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কাতুল মুকাররমার একদিকে বের হলাম। আমি দেখলাম যেই গাছ বা পাহাড় নিকটে আসতো, তারা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ধ্বনির আওয়াজ আসতো, অর্থাৎ তারা উচ্চ স্বরে সালাম দিত, যা আমি নিজ কানে শুনেছি। সুবহানাল্লাহ। মওলায়ে কায়নাত তিনি বলেন, নবী পাককে গাছ সালাম করত, পাহাড় সালাম করত, সেটি আমি নিজ কান থেকে শুনেছি। এখানে ওই সকল লোকেরা যারা আজকে নবীর প্রতি আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পড়লে অনেকে বুঝে আসে না, অনেকে সমালোচনা করেন, তাদের তওবা করা উচিত। পাথর পাহাড় একটি জীব, তারা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম যদি পড়তে পারে, আমরা তো আশরাফুল মখলুকাত, আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ এবং সালাম যদি পড়ি, তাহলে অসুবিধা কি? এটি তো ইশকে রসুলের একটি পরিচয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
নিজের নাম উপস্থাপন করার একটি মাধ্যম সালাত ও সালাম। তো এই জন্য অনুরোধ করব, যারাই আমরা সালাত ও সালাম পড়ি, মন দিয়ে ভালোবাসার হৃদয় নিয়ে আমরা যেন নবীর প্রতি সালাম যেন প্রেরণ করি। বিশ্বাস করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারাই সালাম পাঠ করে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। এই জন্য অনুরোধ করব, যখন পাথর সালাম পড়তে পারে, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে সালাম পড়ব না কেন? যদি শয়তান কুমন্ত্রণা দেয় এই বিষয়ে, আমরা যেন আস্তাগফার পরে শয়তানকে যেন তাড়িয়ে দিই এবং বেশি থেকে বেশি যেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, আমরা যেন মন ভরে ইসলামী বোনেরা নিজের ঘরের মধ্যে, ইসলামী ভাইয়েরা মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, নিজের ঘরের মধ্যে মিলাদের আয়োজন করে যেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম যেন আরজ করি। শয়তানি কোনো কুমন্ত্রণার দিকে যেন কান না পেতে আমরা যেন আমাদের ইশকে রসুলের পরিচয় দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন দুরুদ এবং সালাম পড়তে থাকি। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে আমরা শুনতেছি, খন্দক যুদ্ধে সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য মদিনার চারিদিকে জমিন খনন করতেছিলেন। জমিন খনন করার সময় হঠাৎ তারা একটি বড় মাপের পাথর দেখলেন, যা এত মজবুত পাথর ছিল যে উপস্থিত সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান সবাই মিলে সে পাথরকে খণ্ডন করার জন্য তারা কোদাল চালালেন, কিন্তু পাথর এর মধ্যে কোনো কিছুই পরিবর্তন আসলো না। তারা অনেক চেষ্টা করলেন, হয়নি। সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে আরজ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার মাত্রই নিজের হাতে কোদাল নিলেন এবং কোদাল নেওয়ার পর সেই পাথরের উপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করলেন। এক আঘাতে এত বিশাল পাহাড়ের ওই পাথরের টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে মিশে গেল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মুজিজা, সুবহানাল্লাহ, মুজিজাতে মুস্তাফা, মারহাবা মারহাবা। তাফসিরে কবিরের মধ্যে রয়েছে চমৎকার একটি ঘটনা, সেটি হচ্ছে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে পানির ধারে তিনি দাঁড়িয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, আপনি যদি সত্যিই নবী হন তাহলে ওই দূরে পড়ে থাকা পাথরকে ডাকুন, ওই পাথর পানিতে না ডুবে সাঁতার কেটে যেন আপনার কাছে চলে আসে, আর সেজন তাসবিহ পাঠ করে, তাহলে আমি আপনার প্রতি ঈমান নিয়ে আসব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে পাথরের প্রতি ইশারা করলেন, পাথরকে ডাক দিলেন। পাথর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা পাওয়ার মাত্রই পানিতে না ডুবে সাঁতরিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত হলো, সাঁতার কেটে চলে আসলো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিল। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইকরামাকে বললেন, হে ইকরামা, এতটুক কি যথেষ্ট নয়? তখন হযরতে ইকরামা বললেন, পুনরায় পাথরকে হুকুম করুন সে যেন নিজে জায়গায় চলে যাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে আবার ইশারা করলেন। পাথর যেভাবে সাঁতার কেটে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত হয়েছিল, সে আবার পুনরায় সেভাবে নিজের পূর্বের জায়গায় চলে গেল। সুবহানাল্লাহ। মুজিজাতে মুস্তাফা, মারহাবা মারহাবা। একজন আশিকে রাসূল বলেছেন, সজদা সজর জিনহে করে, पत्थर गवाही जिनकी दे, दुख दर्द ऊंट भी कहे, हाजत रवा यही तो है। सुभान अल्लाह। हजरत सलमा बिन আকওয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুনাইন যুদ্ধে যখন মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারপাশে ঘিরে ফেলল, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাহন থেকে নিচে নেমে আসলেন এবং এক মুষ্টি মাটি নিলেন। নেওয়ার পর মুশরিকদের চেহারার দিকে
নিক্ষেপ করলেন এবং বললেন শাহাতিল উজুহু, তাদের চেহারা বিগড়ে যাক। এই কথা যখন ফরমালেন তখন মুশরিক দলের এমন কোনো ব্যক্তি ছিল না যাদের চোখে মাটি ভরে নাই। তারা সবাই চোখ ডলতে ডলতে সেখান থেকে পালিয়ে গেল এবং পরাজিত হলো। আর মুসলমানরা, ইসলাম, তারা বিজয় হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মালে গনিমতের সম্পদ মুসলমানদের মধ্যে বন্টন করলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে মাটি নিক্ষেপ করার কারণে মুসলমানরা এই যুদ্ধে বিজয় হলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। সূরা আনফালের 17 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। কানজুল ইমানের অনুবাদ। এবং হে মাহবুব, ওই মাটি যা আপনি নিক্ষেপ করেছেন তা আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ। করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি নিক্ষেপ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, হাবিব, আপনি যে মাটি নিক্ষেপ করেছেন সেটি আপনি করেননি, আমি আল্লাহ করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলকে আল্লাহ তাআলা নিজের দিকে সম্পর্ক করলেন যে আমি মাটি নিক্ষেপ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে কত ভালোবাসেন প্রিয় ইসলামী ভাইরা। এবং এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। এক মুষ্টি মাটি নিক্ষেপ করলেন, ইসলামের এত বড় বিজয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ওসিলায় দান করলেন। এমনইভাবে হিজরতের রাতে মুশরিকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক ঘেরাও করে রেখেছিল। যে রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করবেন মদিনার দিকে, সেই রাত্রে মুশরিকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাআযাল্লাহ হত্যা করার নিয়তে তারা ঘেরাও করে নিয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হলেন, চারিদিকে তারা মুশরিকরা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুষ্টি বরাবর মাটি তাদের দিকে ছুঁড়ে দিলেন। যারাই উপস্থিত ছিল সবার মাথার উপর মাটি পড়ল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝ থেকেই বের হয়ে গেলেন। কেউ দেখতে পারেনি, কেউ চিনতে পারেনি কখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে থেকে চলে গেলেন, তারা বুঝতেও পারেনি। এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত ইমামে আহলে সুন্নাত मौलाना शाह इमाम अहमद रज़ा खान अलैहि रहमतुर रहमान তিনি বলেন, मैं तेरे हाथों के सदके कैसी कंकरियां थी वो, मैं तेरे हाथों के सदके कैसी कंकरियां थी वो, जिनसे इतने काफिरों का दफअतन मुंह फिर गया। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेর মুজিজা দেখুন। মাটি ছুঁড়ে দিলেন, তাদের মাথায় পড়লো। হুজুর তাদের মাঝখান থেকে বের হয়ে গেলেন, কিন্তু তারা টেরও পায়নি, দেখতেও পায়নি। তো যা আজও দেখা যায় অনেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন কথা বলে। যারা আশিকে রসুল তারা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তিনি মাহফিলে উপস্থিত হতে পারেন, তার ইচ্ছের উপর রয়েছে। অনেকে অস্বীকার করেন। তো অনেক যারা আশিক, যাদের ভাগ্য খুলে গিয়েছে, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পায়, অনেকে দেখতে পায় না। এটি আমাদের ভাগ্যের উপরে নির্ভর। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এই ক্ষমতা দান করেছেন। এই জন্য যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা যা গুণাবলী দিয়েছে, সকল গুণাবলীর সাথে আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে হবে। তার একটিও গুণাবলীকে যদি অস্বীকার করি, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত ভালোবাসা অন্তরে আমাদের থাকবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কোরআনুল কারীমের মধ্যে তার হাবিবের বৈশিষ্ট্য বয়ান করেছেন, হাদিসে পাকের মধ্যে সাহাবা ইকরামদের বাণীর মধ্যে পাওয়া যায়, সে সকল গুণাবলীকে মানাই হচ্ছে প্রকৃত ইমানদারের নিদর্শন। তাই অনুরোধ করব, এই অনুষ্ঠানের মাধ্যমেও আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল মুজিজা সম্পর্কে শুনে থাকি,
চেষ্টা করি স্মরণ রাখার বা কোনো ডায়েরিতে লিখে রাখার, বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মুজিজা সম্পৃক্ত কোনো কিতাব থাকে সেটি অধ্যয়ন করা। আপনাদেরকে বলে দিই, টিভি স্ক্রিনে দেখানো হবে, সেটি হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে কয়েকটি রিসালা লিখেছেন, যার মধ্যে হচ্ছে কালো গোলাম, যা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, কালো গোলাম। এরপরে নূরওয়ালা চেহারা, এই কিতাবটি দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিন, অধ্যয়ন করুন, নিজের বাচ্চাদেরকে পড়ে শোনান। ইনশাআল্লাহ এই রিসালা পড়ে, এই পুস্তিকা পড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত, ভালোবাসা আরও আমাদের হৃদয়ে গেঁথে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদের সাথে ছিলেন, দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।